কেমন হয় যদি নিজে ইনকিউবেটর তৈরি করে বা নিজে বাচ্চা ফোটান। বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি এসটিসি 3028 কন্ট্রোলার দিয়ে কিভাবে আপনি 2 থেকে 500 মুরগির বাচ্চা ফোটাতে পারেন, সেরকম একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, দেশবন্ধু ইনকিউবেটর থেকে আমি রেজা আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাতে চলেছি এসটিসি 3028 কন্ট্রোলার দিয়ে কিভাবে আপনি 2 থেকে 500 মুরগির বাচ্চা ফোটানোর একটা মেশিন তৈরি করতে পারেন এবং এটা কিভাবে সেট আপ করবেন, কানেকশন দিবেন এবং কিভাবে সেটিং করবেন, সম্পূর্ণ ভিডিও আজকে দেখাবো আমি। মূলত এই ভিডিওটা তৈরি করা প্রবাসী এক ভাইয়ের জন্য। উনি কিছু ইনকিউবেটর পার্টস কিনেছে, উনি এখন ফিটিং করতে পারতেছে না, আমাকে রিকোয়েস্ট করতেছে। আসলে এই মুহূর্তে সম্পূর্ণ তো বোঝানো যায় না, আমি ব্যস্ত থাকি, সে কারণে এই ভিডিওটা তৈরি করছি। ভাবলাম ওনাকেও দেবো, ইউটিউবে আমার চ্যানেলও ছেড়ে দিব। তো বন্ধুরা, এটার ভিতরে আমরা ব্যবহার করবো এটা। এই কন্ট্রোলের মূলত কাজ হলো আপনার টেম্পারেচার কন্ট্রোল করা এবং হিউমিডিটি, আর্দ্রতা কন্ট্রোল করা। টেম্পারেচার এবং আর্দ্রতা কন্ট্রোল করবে আপনার 8-9তে আপনার লগা টেম্পারেচার, আর লগা আর এইচ তাহলে আপনার হিউমিডিটি কন্ট্রোল করবে। আর মাঝখানে এটা সেন্সরের তার, আর এটা আপনার টু মানে আপনার কারেন্টের লাইন ঢুকবে ওই তারটা বন্ধুরা। আর তার সাথে আমরা একটা লাইট নিয়েছি এটা চেক করার জন্য, আর আপনার একটা টুপিন প্লাগ নিয়েছি, আগে তার লাগিয়ে রেখেছি আমি, আর একটা হোল্ডার নিয়েছি, এটাও আগে তার লাগিয়ে রেখেছি। আর আমার কাছে যেহেতু হাতের কাছে আপনার হিউমিডিটি ফোকার নেই, সেজন্য আমরা ফ্যান নিয়েছি। তো হিউমিডিটি ফোকারের কাজটা ফ্যান দিয়ে চালিয়ে দেবো আর কি, ভিডিওতে দেখানোর জন্য। বন্ধুরা, পুরো ভিডিওর সাথেই থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা আপনার 1 2, এটা আপনার কারেন্টের লাইন ঢুকবে এটার ভিতরে। আর আপনার 3 4 5 এটা হলো সেন্সরের তার, এটা আমি লাস্টে লাগিয়ে দেখাবো। আর আপনার এটা হলো আপনার 6 7 হিউমিডিটি ফোকারের লাইন, আর আপনার 8 9 টেম্পারেচারের লাইন। আর আপনি এটা কানেকশন করতে হবে। এখন দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা লাইনের ভিতরে আমার কানেকশন দিতে হবে। কিভাবে দেবো এটা আপনারা দেখতে থাকুন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্রথমে কেমন নিব, এবার ছোট ছোট করে কেটে নেবেন, তারপর গ্যাস ছাড়িয়ে নেবেন। যারা ইলেকট্রিক কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা কিভাবে করতে হয়। এটা আপনার সিরিজ লাইন হবে, সিরিজ। এটার সাথে এটা জুড়ে দিবেন, হয়ে গেল। তারপর আপনার এই যে এই পাশের লাইনটা বা এই পাশে যে কোনো এক পাশের কাজে লাগাবো, কিন্তু আমি ডাইনের লাইনটা কাজে লাগাবো। এই দেখেন এইটা একটা লাইন, আমি ইমিডিয়েট পকার এটা দিয়ে দিব, দুইটা একসাথে দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা, এই যে দুইটা লাইন, এটা টেম্পারেচার লাইন, এই যে কোনো একটা আপনি একটা ভিতরে দিয়ে দিবেন। দেখেন বন্ধুরা, আমি এটাতে দিছি এবং এইটা থেকে নিয়ে আবার এটাতে দিছি। এটা খালি আছে আমার, এটা খালি আছে। তার মানে আপনার 6 নাম্বার আর 8 নাম্বার আমার খালি আছে। আর এই যে এই তারটা নিচে, এটা যাবে এই এটার সাথে যে কোনো 2 বা 1 আমি 2 দিয়ে দিব, 2 দিব। এটা 2 এর সাথে আমি টুপিন প্লাগের লাইনটা দিয়ে দিব, কারেন্টের লাইনটা দিয়ে দিব আমি। এই যে আমি লাল তারের সাথে লাল তারটা জুড়ে দিব। এই যে কারেন্টের লাইন যেটা ঢুকবে, এসি লাইন যেটা ঢুকবে, এটার ভিতরে আমি 2 নাম্বারে তারটা দিয়ে দিছি। 2 নাম্বারের সাথে এটা দিয়ে দিছি। আর এটা আমার খালি আছে, 1 নাম্বার খালি আছে এবং আপনার 6 নাম্বার খালি আছে, 8 নাম্বার খালি আছে। 8 নাম্বারের যে কোনো 8 নাম্বার আমার টেম্পারেচার লাইন, টেম্পারেচার লাইনে আমার হোল্ডারের লাইনটা ঢুকবে। টেম্পারেচার আমার একটা তার হোল্ডারের লাইনে লালে ঢুকে গেল, লাল ঢুকে গেল। আপনার 8 নাম্বারে লাল তারটা আমি দিয়ে দিলাম হোল্ডারের। হোল্ডারের লাল তারটা দেওয়া শেষ, আমার হোল্ডারের লাল তারটা দিয়ে দিচ্ছি আমি 8 নাম্বারে। আমার এই ফ্যানের হিউমিডিটি ফোকারের যেটা কাজ করবে, হিউমিডিটি ফোকার যেটা আমার কাছে নাই, সেহেতু আমি এটা দিয়ে কাজ চালাইতেছি। এটা দিয়ে দিব আমি 6 নাম্বারে, আমি এই তারটা ঢুকে দিব। ফ্যানের একটা কানেকশন 6 নাম্বারে দিয়ে দিব। আমার এটা কিন্তু দেওয়া শেষ। একটা তার আমার লাইটের লাইনটা ঢুকে গেছে আপনার 8 নাম্বারে, আর ফ্যানের লাইনটা ঢুকে গেছে 6 নাম্বারে। আমার তাহলে লাইটের লাইন একটা বাকি আছে, ফ্যানের লাইন একটা বাকি আছে। এই দুইটা লাইন আমি একসাথে জুড়ে দিব। এই দুইটা লাইন আমি একসাথে জুড়ে দিলাম।
তারপরে বন্ধুরা বাকি আছে আমার 1 নাম্বার লাইনে কানেকশন, কারেন্টের লাইনটা ঢুকানো। ফ্ল্যাগের যে একটা আমার তার বাকি ছিল, টুপিন ফ্ল্যাগের একটা তার বাকি ছিল, এই তারটা এই লাইট আর ফ্যানের তারের সাথে জয়েন হবে। একদম ইজি। ভিডিওটা একবার ভালো মতো দেখলে আপনি তৈরি করতে পারবেন যে কোনো ইনকিউবেটর মেশিন এই কন্ট্রোলার দিয়ে। বন্ধুরা আমাদের কানেকশন করা কিন্তু শেষ। এই যে আমার হিউমিডিটি লাইন ফ্যানে, এই যে আমার বাল্ব তাপমাত্রা দিব, আর আপনার যে টুপিন ফ্ল্যাগ, আর আপনার লাইটটা লাগিয়ে এখন আমি কানেকশন করে সেটিং করে জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে। আমরা যে এটা খালি রেখেছিলাম সেন্সর তার, এই যে সেন্সর এটা আমি এটার ভিতরে লাগিয়ে নিব। যেটা লাগানো শেষ, এখন বন্ধুরা আমি এটা কানেকশন দিয়ে দিব কারেন্টে। এই যে আমাদের লাইন চলে এসেছে, এখন আমরা টেম্পারেচারটা সেট করব। লাইটের লাইনটা আগে সেট করব। আমি টেম্পারেচার সেট করে দিলাম। উপরের দুইটা বাটনে কাজ করতে হবে আপনার। এটার ভিতরে আমার 60 সেট করতে হবে। এটা চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রাখলে সাথে করা আছে, তারপর করে কম বেশি করে দেখায় যে এটা আপনি কম পাবেন, এটা দিয়ে আপনি বাড়াবেন। চেপে ধরে রেখে কম বাড়াবেন। 60 সেট হয়ে গেলে একাই ছেড়ে দিবেন, একাই এপে সেট হয়ে যাবে। তারপর আপনার বামেরটা একটা চাপ দিয়ে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পর এটা আপনি মাইনাস করে আনবেন 37-এ আনবেন। এই যে 37 আনলাম, আপনার লাইট কিন্তু আমার জ্বলে উঠছে। এখন কিন্তু এটা আপনার দেখেন, আপনার হিট কমপ্লিট হলে আপনার লাইট অটোমেটিক নিভে যাবে। হ্যাঁ, 37 বাতি নিভে গেছে। আবার যখন আপনার 37 আসবে, ওটা আবার বাতি অটোমেটিক জ্বলবে। এখন আমরা আর্দ্রতা দেখাই। আর্দ্রতা আপনি যে ওইরকমই ভাবে এটা 37 আপনার প্রথমে সেট করবেন। আপনার ওইদিকে ওয়েদার যেরকম ওইরকম সেট করবেন না, যেরকম সেট করবেন আপনি। আমি যেটা বলি, প্রথম অবস্থায় আপনার ডিমে আর্দ্রতা রাখতে হবে 55 থেকে 60। আমি এই পাশে 55 সেট করবো আর এই পাশে 60 সেট করবো। প্রথমে 60 সেট করি, চাপ দিয়ে এটা 80 করা আছে, 80 আমি 60 করে দেবো। মাইনাসে চেপে ধরে রেখে 60 করে দেবো। এই 60 করে দিলাম, ছেড়ে দিবেন, একাই সেট হয়ে যাবে। আবার এই বামেরটা, আপনার বামেরটা চেপে ধরে রাখবেন, নিচের বামেরটা চেপে ধরে রেখে এটা কমাবেন। এটা কমায় 55-তে আনবেন, 55-তে আনবেন। এটা 55-তে আনবেন। এই যে 55 সেট হয়ে যাবে অটোমেটিক। আপনার কাজ শেষ। যখন আপনার প্রয়োজন পড়বে আর্দ্রতা, ওইটা অটোমেটিক এই ফ্যানটা জ্বলে উঠবে। ফ্যানের জায়গায় আপনার হাই হিউমিডিটি ফোকার থাকবে, ফোকারটা জ্বলে উঠবে অটোমেটিক। আপনার প্রয়োজন শেষ, আবার অটোমেটিক নিভে যাবে। বাতিটার মতো যেভাবে দেখেন ওইভাবে কাজ করবে। আমার কাছে হিউমিডিটি ফোকার যেহেতু নাই, আমি দেখাইতে পারলাম না। বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা, আমার জন্য শুভ।